আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা নবম দশম শ্রেণীর রসায়নের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আমরা দ্বিতীয় ক্লাস করব আজকে। দ্বিতীয় ক্লাসে প্রথমে কি আছে, 1 গ্রাম সালফিক এ কতগুলো সালফিক অণু আছে, অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। আমরা জানি যে 1 মোল পরমাণু বা অণুতে 6.023 × 10⁻23 অণু বা পরমাণু থাকে। তাহলে এটা আমরা শিখে আছি গত ক্লাসে। তাহলে এখানে যেহেতু গ্রামে বলছে, কিসে বলছে? গ্রামে। আমরা জানি মোলে, 1 মোলে থাকে 1 মোল অণু বা পরমাণুতে 6.023 × 10⁻23 অণু বা পরমাণু থাকে। যেহেতু এখানে গ্রামে বলছে, তার মানে এই সালফিউরিকের আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? মনে রাখবে, এখানে যদি গ্রামে দেওয়া থাকে, কোনো কিছু দেওয়া থাকে, তাহলে গ্রামে দেওয়া আছে যেহেতু, তার মানে আমাদেরকে কি করতে হবে? এখানে যে অণুটা থাকবে সেই অণুর আগে প্রথমে কি নির্ণয় করতে হবে? আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1 নাম্বারটা H2SO4 এর আণবিক ভর তার মানে আমরা হাইড্রোজেনের আণবিক ভর কত? 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। তার মানে 1 এর সাথে কত গুণ হবে? 2 প্লাস, তাহলে সালফারের ভর কত? 32 প্লাস এখানে অক্সিজেনের ভর কত? 16 গুণন কত হবে? 4। আমাদের যে কয়টা পরমাণু থাকবে সেই কয় গুণ হবে, তার পারমাণবিক ভর সংখ্যা দিয়ে সেই কয়টা গুণ হবে, আমরা আগেও শিখে আছি। তাহলে এগুলো আমরা ক্যালকুলেশন করব। তাহলে এত কি গ্রাম, তাহলে 2 প্লাস, তাহলে এবারে যোগ করব, 4 2 8, 8 2 কত হয়? 4 2 6 2 8, তাহলে 6 আর 3 কত হয়? 9, এত গ্রাম। তাহলে 98 গ্রাম। কত গ্রাম আসলো? 98 গ্রাম। তার মানে এটা কয় মোল? এটা পুরোটাই 1 মোল না? তার মানে পুরোটাই যদি 1 মোল হয়, তার মানে 98 1 মোলের ভর কত? 98 গ্রাম। তার মানে 98 গ্রামের হচ্ছে অণুর সংখ্যা কত হবে? 6.023 × 10⁻23। তার মানে এটাই তো 1 মোল, এটা 1 মোল না? জি, এটা 1 মোল। তার মানে এই যেহেতু ভর দেওয়া আছে তাই ভর নির্ণয় করলাম। 1 মোলের ভর কত? 98 গ্রাম। এই 1 মোল সালফিউরিকের ভর কত? 98 গ্রাম। সেইজন্য 98। তার মানে আমরা বলতে পারবো 98 গ্রাম সালফিউরিকে হচ্ছে অণুর সংখ্যা কত? 6.023 × 10⁻23। তার মানে 98 গ্রাম H2SO4 অণুতে অণুর সংখ্যা কত? 6.023 গুণন 10⁻23। তাহলে অতএব আমাদের কয় গ্রামের জন্য বের করতে হচ্ছে? 1 গ্রামের জন্য। প্রথমে 1 গ্রামের জন্য বের করতে হচ্ছে। তার মানে 1 গ্রাম H2SO4 অণুতে অণুর সংখ্যা, তাহলে কি করতে হবে? যেহেতু 98 গ্রামের জন্য এত, তার মানে 1 গ্রামের জন্য কি হবে? কম, কারণ ভাগ করতে হবে। 0.23 গুণ 10⁻23 ভাগ কত? 98। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো? 6.14 গুণন 10⁻21 তাহলে এটা বোঝা গেছে? জি। তাহলে আমাদের হচ্ছে ক্যালকুলেশন করে যা আসবে সেটা আমরা কি করব? অ্যানসার লিখব। তাহলে প্রথমেই মনে রাখতে হবে এখানে কি করতে হচ্ছে। 1 গ্রাম দেওয়া আছে, তার মানে ভর দেওয়া আছে, তার মানে যে অণু বা পরমাণু থাকবে সেটার আণবিক ভর বা পারমাণবিক ভরটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, এবং সেই কয় গ্রামের জন্য আমরা বের করতে পারবো। এরপরের প্রশ্নটা দেখো, এবার বলছে 1 গ্রাম সালফিউরিক এ কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু থাকে। তার মানে এবার আলাদা আলাদা করে পরমাণু নির্ণয় করতে হচ্ছে। কি নির্ণয় করতে হচ্ছে? আলাদা আলাদা পরমাণু। এবার কিন্তু অণু বলে নাই। কি বলে নাই? অণু বলে নাই, পরমাণু বলছে। কি বলছে? পরমাণু। তারপর আমাদেরকে বলছে এরই মধ্যে কতগুলো আছে, এর মধ্যে বলছে না। তার মানে এর আগে আণবিক ভর নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? এর আগে আণবিক ভর আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এটা মিশে দিলাম। বোঝা গেছে? এটা সমস্যা আছে না? তাহলে প্রথমে আমাদের কাজ হবে আণবিক ভর যদি দেওয়া থাকে তাহলে আণবিক ভর নির্ণয় করা। যদি মৌল যৌগ হয় আণবিক ভর নির্ণয় করব, মৌল হলে পারমাণবিক ভরটা আমরা বের করে নিব।
এবার আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তো আমরা নির্ণয় করা শিখলাম, আবার নির্ণয় করব। যেহেতু এটা আরেকটা গাণিতিক সমস্যা, তার মানে আমরা আবার সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করব। H2SO4 এর আণবিক ভর তাহলে 1 গুণন 2 প্লাস হচ্ছে 16 গুণন 4 2 প্লাস 32 প্লাস 4 সমান কত হয় 64, তাহলে কত হচ্ছে 98 গ্রাম। তাহলে এটা আমাদের কি আণবিক ভর আসলো, তাই আসলো না? হ্যাঁ। এখন একটা একটা করে নির্ণয় করতে হচ্ছে, তাই করতে হচ্ছে না? জি। তাহলে 98 গ্রামে এতই তো আমরা জানি 1 মোল, এটাও তো 1 মোল। হ্যাঁ। 98 গ্রাম মানে তো সালফিউরিক 1 মোল। তাহলে 1 মোলে কতটি অণু থাকে আমরা জানি 6.023 × 10⁻23। তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হচ্ছে? অণু নির্ণয় করতে হবে, পরমাণু নির্ণয় করতে হচ্ছে। কি নির্ণয় করতে হবে? পরমাণু। তার মানে আমরা লিখব 98 গ্রাম H2SO4 অণুতে হাইড্রোজেন পরমাণু আছে। হাইড্রোজেন কি আছে? পরমাণু আছে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করো, তাহলে এই 98 গ্রাম সালফিউরিকে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে বলো তো? দুইটা আছে। কয়টা আছে? দুইটা। তার মানে একটার জন্য আমরা জানি একটার জন্য 6.023 × 10⁻23। তার মানে দুইটা আছে। তার মানে কয় দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 গুণন 6.023 গুণন 10⁻23 টি। কেন 2 দিয়ে গুণ হলো? এখানে যে কয় থাকবে এই অণুতে, মনে রাখবে এই অণুতে হাইড্রোজেন পরমাণু যে কয়টা আছে সেই কয়টা দিয়ে গুণ, সেই কয় দিয়ে গুণ হবে। তাহলে এখন কয় গ্রামের জন্য বের করতে হচ্ছে? 1 গ্রামের জন্য বের করতে হচ্ছে, তাই করতে হচ্ছে না? এত গ্রাম সালফিউরিক এর অণুতে হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। 2 গুণন 6.023 গুণন 10⁻23 ভাগ কত? 98 টি। তাহলে এই কয়টা ক্যালকুলেশন করা যা হবে সেটা লিখব। ক্যালকুলেশন করব 1.22 গুণন 10⁻22 টি। তাহলে এটা আসলে আমাদের হচ্ছে কেবল আসলে কি হাইড্রোজেন পরমাণু। এভাবে আবার কি নির্ণয় করতে হবে? সালফার পরমাণু। ওই 98 গ্রামই ছিল। কি গ্রাম ছিল? 98 গ্রাম H2SO4 অণুতে সালফার পরমাণু আছে। সালফার পরমাণু আছে। এখানে দেখো সালফার কয়টা আছে? একটা পরমাণু। একটা। তার মানে গুণ করতে হবে না, কোনো কিছু গুণ করতে হবে না। একটা। আমরা জানি একটা পরমাণুতে কয়টা থাকে? ওই 6.023 × 10⁻23 টি। তার মানে আমার কি করতে হবে? অতএব 1 গ্রামের জন্য বের করতে হবে। কয় গ্রামের জন্য বের করতে হবে? 1 গ্রাম অণুতে সালফার পরমাণু, তাহলে 6.023 × 10⁻23 ভাগ কত? 98। এটা ভাগ করলে কত হয় দেখো? 6.14 গুণন গুণন 10⁻21। হ্যাঁ। এটা গেল। আমরা এবার কি নির্ণয় করব? অক্সিজেন। কি নির্ণয় করব? অক্সিজেন। তার মানে 98 গ্রাম H2SO4 অণুতে কি পরমাণু? এবার অক্সিজেন পরমাণু আছে। এবার দেখো অক্সিজেন কয়টা আছে এখানে? চারটা। তার মানে 4 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে 4 গুণন 6.023 গুণন 10⁻23 টি। অতএব 1 গ্রাম H2SO4 অণুতে অক্সিজেন পরমাণু আছে। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে 98 টি। তাহলে এখন বলো কত হয়? 2.45 গুণন 10⁻22 টি। বোঝা গেছে? জি। তাহলে এইরকম যদি আমাদের গাণিতিক সমস্যা থাকে, মন হচ্ছে অণুর সংখ্যা নির্ণয় করতে বলে, পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারবো না। হ্যাঁ। তাহলে এই ক্লাসে আমরা অণু সংখ্যা আর পরমাণুর সংখ্যাটা নির্ণয় করা শিখলাম। আগামী ক্লাসে আমরা আয়তনের সূত্র এবং আয়তন নির্ণয় করা শিখব। ধন্যবাদ।